বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম সেই আপুর কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। বুঝলাম না, আজকে দেখতেছি সাজে গুজে আছেন, বুঝতেছি না কই যাবেন। আজকে বাড়িতে চলে যাচ্ছি। কেন? কারণ আমি আসছিলাম একটা ভালো একটা মনের মানুষ খোঁজার জন্য, কিন্তু এ পর্যন্ত কয়েকদিন থাকলাম কিন্তু এখন হইলো না, এই জন্য চলে যাচ্ছি। মানে মনের মানুষ এখনো পাননি? না মানে আপনাকে কেউ এখনো নক দেয়নি? না, নক দিছে অবশ্যই, কিন্তু সে উম, মনের মানুষ হইতে আসে নাই। ও আচ্ছা, তাহলে এমনি শুধু কথা বলার জন্য। মানে তারা ফোন দিলে কি বলে আপনাকে? ফোন দিলে এই জিগাই, মানে একটু মানে খারাপ খারাপ কথা জিগাই, এটাই। ও আচ্ছা, মানে যে আপনার পাশে যে দাঁড়াবে এরকম কোনো কথা কি বলে? না না, এরকম না। আচ্ছা, আপনি কেমন মানুষ চাচ্ছেন? আমি চাচ্ছি যে আমাকে বুঝবে, আমি আমি তাকে বুঝবো, সে আমাকে বুঝবে। একটু শুধু ভালো সুখে রাখলেই হয়েছে। ও আচ্ছা আচ্ছা। তো আপনার বয়সটা কত? 23 বছর। 23। জি। আচ্ছা, কত বছর বয়সী ছেলে পেলে আপনি তার জীবন সঙ্গী বানাবেন? আমার সেরকম কোনো মানে বয়সের কোনো নেই, কারণ আমার যে কোনো বয়সের ছেলে হলেই হবে, কারণ সে যদি আমার একটু ভালো রাখতে পারে তাইলে আমার আর কিছু চাই না। আচ্ছা, কোন জেলার ছেলেকে আপনার বেশি পছন্দ? আমার কোনো জেলা, নির্দিষ্ট কোনো জেলা নাই, যে কোনো জায়গার হলেই হবে। কোনো জেলা মানে নির্ধারিত করা নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যাই হোক, এখন আমাদের এখানে তো অনেকে ফোন দিয়ে বলে যে এখানকার মেয়েরা নাকি টাকা পয়সা নেওয়ার কথা বলে না, তো আপনি কি ওই মধ্যে ওই রকম করবেন আমার এখান থেকে? না আসলে এখন কে কি রকম তা তো জানি না। আমি তো আসলে আসছিলাম একটা মনের মানুষ খোঁজার জন্য, কিন্তু আসলে সেরকম কোনো মানুষ পাইলাম না। তো আ- অন্যের কথা আমি বলতে পারবো না, আমার নিজের কথা বলতে পারি। আমি শুধু একটা মনের মানুষ চাই, আমি না চাই টাকা পয়সা, কোনো এরকম কোনো কিছু চাই না, শুধু একটা মানুষ চাই। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আছে আমার মা, ছোট বোন। আচ্ছা, আপনার লেখাপড়া কতটুকু? 9 পর্যন্ত। উচ্চতায়? 5 ফুট 4 ইঞ্চি। 5 ফুট 4 ইঞ্চি। তো মানে যে যদি আমাদের এখান থেকে আপনাকে কেউ বিয়ে করে, জি। তো বিয়ে করলে হয়তো অবশ্যই তার বাড়িতে যাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো তার কাছে গেলেন, যাওয়ার পরে তার কাছে আপনার প্রথম চাওয়াটা থাকবে কি? হ্যাঁ, তার কাছে আমার প্রথম চাওয়া থাকবে এটাই যে আহ, সে যেন মানে কোনো না নিয়ে মানে ভুল না বুঝে। আর চাওয়া আছে সে সব মানে সব দিক দিয়ে আমার একটু খেয়াল রাখবে, কারণ আমিও তো তার সেবা করব, তার ফ্যামিলির সেবা করব, সবকিছুই মানে মিলিয়ে চলা লাগবে। চাওয়াটা এটাই যে সে শুধু আমাকে একটু ভালো রাখবে। এর বিনিময়ে তো আমি তার ফ্যামিলির দেখাশোনা করব, সবকিছু আর কি আছে, এটাই চাওয়া। আচ্ছা, মানে আপনি তার কাছে চাইবেন, আর তারও তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। হ্যাঁ অবশ্যই। তো সেগুলোকে আপনি পূরণ করবেন? এখন চাওয়া পাওয়া বলতে আমার তো কিছু নাই, এটা তো যাই সে যাই নেই নিবে। এরকম চাওয়া পাওয়া থাকলে তো আমি অবশ্যই পূরণ করতে পারবো না। আচ্ছা, না সেটা না, যেহেতু আপনাকে অসহায় ভেবেই তো বিয়ে করবে, জি। হয়তো আপনার টাকা পয়সা তো আর সামর্থ্য নাই। নাই। তো যাই হোক, আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, অনেকেই ভিডিও দেখবে, আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, তো আপনার একটা নাম্বার দেন। আমার নিজের কোনো পার্সোনাল নাম্বার নাই ও যে আচ্ছা আচ্ছা। যোগাযোগ করবে। আপনার মানে পার্সোনাল নাম্বার জি নেই? না, এই যুগে যে কারোর ফোন থাকে না, এটা তো কেউ বিশ্বাস করে না। আসলে ফোন ছিল না এটা বললো গুলাবে, আমাদের একটা বাটন ফোন ছিল, কিন্তু ফোনটা এখন আর কাজ করে না, এজন্য আর ফোন চালানোর মতন কোনো ফোন নাই। ও আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আপুটির কথাটা শুনলেন, যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে একটা ছবি পাঠিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।